আপনারা কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির অলরেডি অ্যাকশন শুরু করে দিয়েছে, পরিবর্তন শুরু করে দিয়েছে। দেখেন, হিসেবে যে এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিতকরণ সেটির অংশ হিসেবে মানে প্রাথমিক ধাপ হিসেবে যে আমরা চৌকি দিতে পারছি। আমরা একটু দেখার চেষ্টা করব, রুমগুলোতে যাওয়ার চেষ্টা করব। উচ্ছ্বাস দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে। দীর্ঘদিন পরে তাদের যে কষ্ট, সেই কষ্ট লাঘব হতে চলেছে। সেই কষ্ট লাঘব হওয়ার যে আনন্দ, সেই আনন্দ তাদের মধ্যে দেখতে পাচ্ছি। একটু আপনার সাথে কথা বলি। দীর্ঘদিন পরে আমরা শুনেছি যে আপনারা দীর্ঘদিন ধরে কেউ ফ্লোরিং করে থাকতেন, কেউ কাঠের যে খাটগুলোতে থাকতেন সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আজকে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে। আমাদের এটা একটা অধিকার, সবার একটা করে খাট থাকবে, একটা করে টেবিল থাকবে। আমরা প্রায় 6 মাস না, প্রায় 1 বছরের মতো হয়ে ডাকসু নির্বাচনের সময় শিবিরের প্যানেল শিবির প্রতিশ্রুতি দিয়েছিল ঢাকা ভার্সিটির স্টুডেন্টদেরকে তাদের যে আবাসন সমস্যা, তাদের যে খাট পালং আলমিরা এগুলোর সমস্যা তারা সমাধান করে দিবে। সেই সমাধানের অংশ হিসেবে তারা অলরেডি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে। তো এমন নেতৃত্ব যদি আমরা আগামীতে আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই দেশের ভাগ্য চেঞ্জ হতে বেশি একটা সময় লাগবে না। তবে এমন নেতৃত্ব যেন আসতে না পারে, এই জন্য চেতনাবাদ যারা আছে, একাত্ম চেতনা, রাজাকার চেতনা, তারা কিন্তু অনেক ধরনের অপপ্রচার এবং মারাত্মক লেভেলে ষড়যন্ত্র করবে। তা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে।